নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে বিষয়টি ইতিমধ্যে তিনি নিজে ঘোষণা করেছেন। আজ শিলচরে সাংবাদিক দেখে একটি বৈঠক করেন, সে বৈঠকের ভিডিও আমাদের কাছে রয়েছে, আমরা সেই ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে দেব। তার আগে বলতে চাইছি, গত কয়েকদিন ছিল রাজনীতির বাজার সরগরম। ধলাইতে দুইটি পার্ট হয়ে যায় ভারতীয় জনতা পার্টির, অমিয় এবং নিহার। দুইজনই শক্ত দাবিদার ছিলেন যে টিকিট বঞ্চিত হয়েছে নিহার রঞ্জন দাস। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির টিকিট ঘোষণা হয়েছে, সেই টিকিটে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাসের জায়গায় অমিয়কান্তি দাসকে প্রার্থী করছে ভারতীয় জনতা পার্টি। আর সেই ক্ষোভ এবং অভিমান থেকে নিহার রঞ্জন দাস ইতিমধ্যে আয়োজনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে ঘোষণা দিয়েছেন। আমাদের কাছে নিহার রঞ্জন দাসের বক্তব্য রয়েছে, আমরা সেই বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। আজকে আমি দল ছেড়েছি। নির্বাচনে আমাকে টিকিট দেওয়া হয়নি। এই ক্ষেত্রে মাননীয় পরিমল শুক্লবৈদ্য বড় ভূমিকা নিয়েছেন। উনি দিল্লিতে গিয়ে, এখানে পারেননি, দিল্লিতে গিয়ে প্রভাব পাঠিয়েছেন। বলছেন উনি অম্রকান্তিকে টিকিট না দিলে উনি পদত্যাগ করবেন। আর এই জন্য একজন সিনিয়র মানুষ এই হিসেবে পার্টি তার কথা রেখেছে। এখানে অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। দেখলেন যে সংগঠন নিহার দাসের সঙ্গে, জনগণ নিহার দাসের সঙ্গে, এখানে পারেননি। তিনি দিল্লি গিয়ে কাজটা করেছেন। আজকের দিনে একটা প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবতে পারে হ্যাঁ, এটা সত্যি কথা যে গত উপনির্বাচনে ওনার জন্য আমি টিকিট পেয়েছি, এটা আমি স্বীকার করব, আজীবন স্বীকার করব। উপনির্বাচনে জয়ী হওয়ার মাত্র 15-20 দিন পরে তার সঙ্গে আমার দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, মানসিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা কিন্তু একদিনে না। আজকের দিন আগে ভাবতে পারে যে পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে কি হলো, সবাই তো সবটা বুঝে না। কিন্তু প্রকৃত অর্থে দ্বন্দ্ব আমার 15-20 দিন পরেই শুরু হয়ে গেছে। এই যে মডেল অঙ্গনারী সেন্টারে এক একটাতে 25 লক্ষ টাকা আছে। উনি করতেন কি, নিয়ম হচ্ছে এক একটার জন্য এক একজন চেয়ারম্যান। উনার একজন পকেটের মানুষ বিভাস দেবকে উনি সবগুলার চেয়ারম্যান দিয়ে দিয়েছেন। আর সিদ্ধার্থ ভট্টাচার্য ওনার ইঞ্জিনিয়ার, এই দুজনে মিলে, মানে ইঞ্জিনিয়ারের সঙ্গে চেয়ারম্যানের অ্যাকাউন্ট থাকে, উনি সবগুলার চেয়ারম্যান দিয়েছেন একজনকে। টাকা উঠে যেভাবে খুশি খরচা করে। আমি বললাম যে না, এটা তো হবে না। আমি ইঞ্জিনিয়ারকে বললাম যে না, এটা হবে না, আলাদা আলাদা চেয়ারম্যান থাকতে লাগবে। এখান থেকে আমার সঙ্গে শুরু হয়েছে। আমি এমএলএ হয়েছি, ভোট টেকিং হয়েছে আমার ডিসেম্বরের 4 তারিখ। মার্চ মাসে আমাকে না জানিয়ে উনি সাইন করে উনি জমা দিয়ে দিয়েছেন, মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার জমা দিয়ে দিয়েছেন। উনি কন্ট্রাক্টরের সঙ্গে যে তার ভালোবাসা, যে সম্পর্ক, এটাকে উনি ভুলতে পারেননি। এই যে বিভিন্ন কাজের, রাস্তার কাজের কন্ট্রাক্টররা যে সম্পর্ক, যে মিষ্টির যে বান্ডিল নিয়ে আসে তার ঘরে, এটার যে স্বাদ, এটা উনি ভুলতে পারেননি। আমার কাছে একজন কন্ট্রাক্টর এসছে, বলছে তো আমি 34টা পিএইচির কাজ পেয়েছি, আমি কাকুকে 90টা রসগোল্লা দিয়েছি। 90টা রসগোল্লা দিয়েছে। কন্ট্রাক্টররা আসলে আমাকে বলে, আগে পরিমলদা এমএলএ ছিলেন, আমরা তো মিষ্টি দিয়েছি, আপনাকে কোন জাতের মিষ্টি দেব? বুঝছেন? আমি বলি, আজকের দিনে একজন কন্ট্রাক্টরের নাম আমি বলি, পূর্ণম দেব করে একজন কন্ট্রাক্টর আছে। পূর্ণম দেবের 34টা কাজ চলে ধলাইতে তার পিরিয়ডে। একজন মানুষ এতগুলো কাজ পায় কিভাবে? আমাকে তো বলেছে যে আমি মিষ্টির প্যাকেট দিয়েছি, আমাকে 34টা পেয়েছি। এই যে মিষ্টি রসগোল্লার যে স্বাদ, উনি এটা ভুলতে পারেননি। উনি সবসময় চেয়েছেন যে আমাকে কন্ট্রোলে রাখতে,
আমাকে রাবার স্টাম্প বানিয়ে উনি সবকিছু করবেন, কন্ট্রাক্টরের কাছে যে মিষ্টিগুলো আসে এটা যেন উনি খেতে পারেন, এটাই চেয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে বাধা পড়েছে, তার জন্য প্রথম থেকে একেবারে মানে প্রথম থেকেই মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবং আপনারা জেনে দেখবেন, পরিমল শুক্লবৈদ্যের ছেলের যখন বিয়ে হয়, বরযাত্রী হিসেবে অনেককে বলেছে, কিন্তু আমাকে বলেনি। বৌভাতের দিন আমাকে চিঠি দিয়েছে, আমি গিয়ে একটা শাড়ি দিয়ে এসেছি। আরো অনেক ব্যাপার আছে। উনি প্রত্যেকটা মিটিংয়ে গেলে আমাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট অপমান করেন, আপনারা জেনে রাখবেন। আমি চুপ বুঝে সবগুলো সহ্য করেছি। আমি সব জায়গায় যেখানে যাই, মিটিংয়ে যাই, আমি বলি উনি আমার রাজনৈতিক গুরু, উনি আমার ব্যক্তি জীবনের অভিভাবক, উনার জন্য ধলাইয়ের উন্নয়ন হয়েছে। আপনারা দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, সব বলেছি। আমি 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 তার প্রশংসা করেছি। আর অমিয়কান্তি দাস তাকে অপদার্থ বলেছে। আমার চেয়ে অমিয়কান্তি কাছের হয়ে গেল। অমিয়কান্তি আজকে গলার মালা হয়ে গেছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? এটা আমি জানি না, কিন্তু একটা প্রত্যেকটা ইলেকশনের আগে এই ক্যাসেটটা বাজত, কিন্তু এইবার তো বাজেনি। এবার তো কে বাজেনি, এবার অমিয়কান্তি দাস তার পক্ষে, এজন্যই হয়তো বাজেনি, ঠিক আছে নানি? এতগুলো কাজ অমিয়কান্তি দাসকে আর গতযাত্রা অমিয়কান্তি দাসকে আটকানোর জন্য আমাকে প্রার্থী করা হয়েছে। আজকের দিনে আমি খারাপ হয়ে গেছি, অমিয়কান্ত খুব ভালো হয়ে গেছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? রিজন কিছু না, রিজন একটা হলো রসগোল্লার টেস্ট উনি এখন কম পাইতেছেন। আচ্ছা, এখন আপনি নির্দল করবো, কোনো দল অফার করেছে আপনাকে? আমি এখন কিছু বলতে যাচ্ছি না, আমি নির্বাচনে লড়বো। মনোনয়ন কবে জমা দেবেন? আমি মনোনয়ন 23 তারিখ, ভালো দিন আছে, 23 তারিখে আমি মনোনয়ন দেবো। ধলাই থেকে করবো। আচ্ছা, একটা কথা, আপনি একটু আগে বলেছেন যে ধলাইতে একটা হসপিটালের প্রয়োজন আছে, সার্কুল অফিসের প্রয়োজন আছে, আমি বলেছি। আমি তো বলেছি সমাজেলা আমি এনেছি। সমাজেলা আজকের দিনে বলবো, আমি কৌশিককে নিয়ে সিএম এর সঙ্গে দেখা করে আমি সমাজেলা এনেছি। এটা আপনার কৃতিত্ব, এটা আমি বলবো। পরিমল শুক্লবৈদ্য মহাশয় 2023-এ ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ক্যাবিনেট ডিসিশন হয়েছে। ডিসিশনটা কি হয়েছে? কাছাড় জেলার 6টা বিধানসভাকে সমাজেলা করা হবে, শুধু ধলাইকে নয়। 2023-এ ডিসিশন হয়েছে, 2024-এ প্রথম সমাজেলা হয়েছে, 39টা সমাজেলা হয়েছে। কাছাড় জেলায় লক্ষ্মীপুর হয়েছে, রামকৃষ্ণনগর হয়েছে, পাতারকান্দি হয়েছে, ধলাই কেন হলো না? 2025-এ আবার 10টা নেওয়া হয়েছে, 2025-এ হয়েছে। আমি চেষ্টা করেছি, হয়েছে। আজকের দিনেও বরকলাতে সমাজেলা হয়নি, আজকের দিনেও কাটিগড়াতে হয়নি, উদারবন্দে হয়নি, আজকের দিনেও সোনাইতে হয়নি।